হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো অনেক দিন পরে আজকে আবার ডেলি ব্লগটা শুরু করছি, কারণ এখনও আমার গলার অবস্থা অনেকই খারাপ। এই কদিন একদমই কথা বেরোচ্ছিল না। তো তোমরা আগের যে ব্লগগুলো দেখছিলে সেগুলো আমার দিদিরা এসেছিল, তো তারা থাকাকালীন তো চেষ্টা করেছি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। তবুও জানি একটু লেট হয়ে গেল, কারণ আমার আওয়াজ একদমই ভালো ছিল না, কারণ শরীরটা অনেকই খারাপ ছিল আর ঠান্ডা লেগে গেছিলো। তো এখনও কমেনি, কিন্তু তোমরা যেহেতু আমার পরিবারের, তো এটুকুনি তো অ্যাডজাস্ট করে নেবে জানি। তো আজকে দেখো, সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। মেয়ে স্কুলের ছুটি, কারণ কোনো আর কি আদিবাসীদের ঠাকুরের আর কি পুজো, তো সরকার ছুটি ঘোষণা করেছে, তো ওদেরও ছুটি আছে। তো সকালে পড়তে বসে গেছে। কি পড়ছো মা? কি পড়ছো? সরস্বতী পূজার রচনা। ক তারিখ থেকে পরীক্ষা? ক তারিখ থেকে পরীক্ষা? 21 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু, ফাইনাল। তো তার জন্যই পড়াশোনা চলছে। তো রচনা লিখছে। তো ও প্রায় 1-1.5 সপ্তাহ স্কুলে একদম কন্টিনিউ যেতে পারিনি, কারণ ওরও শরীরটা অনেকটাই খারাপ। তারপরে দিদিরা এসেছিলো, তো ঠান্ডা কিন্তু পড়েছে মোটামুটি, তাই না? তো সকালবেলায় এই পাতলা চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, কারণ হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর মেয়েও তো সকালে উঠে, ও আজকে আমাদের অনেক তাড়াতাড়ি উঠেছে। যেদিনকে স্কুল থাকে ওর, সেদিনকে কিন্তু অনেকটা লেটে ওঠে, মানে ডেকে তুলতে হয়। আর আজকে যেহেতু স্কুল নেই, তো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে। জানি না এটা ওর কেমন রোগ, মুখে হাত দেয় না, লেখো। তো সকালে উঠে ও ব্লগ স্টার্ট করেছে, যার কিছুটা পার্ট আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর উঠে করেছে আজকে, ওটাও দেখায়নি। বিছানা গুছিয়েছে। অনেকই কাজ করতে পারে, কিন্তু করে না, বদমাইশি করে। যেহেতু তো যাই হোক, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার চলো যাই সকালের টিফিনে কি খাবে? তো ওকে দেবো ম্যাগি, যেহেতু ঠান্ডা লেগেছে। তো ও রুটি খেতে চাইছে না, তো ম্যাগিটা বানিয়ে তারপরে আমি করব আমার সকালের সমস্ত কাজ। তো চলো যাওয়া যাক। আর বিছনা গুছানোটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, কাঁথা থেকে শুরু করে সব কিছু কিন্তু ও গুছিয়ে নিয়েছে। আর আমি রান্না করতে করতে ওই যে আমার পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, এই পাহাড়টা গুছাবো। আর ও আজকে বলেছে আমি টেবিল গুছাবো। তো টেবিলের অবস্থা অনেক খারাপ। আমার যেরকম অবস্থা সেরকম টেবিলের অবস্থা অনেক খারাপ। তো দেখি রান্নাঘরে কী কী সবজি। তুই পর, আমি ম্যাগি বসিয়ে দিই, ঠিক আছে? আর এই যে বিছানা সুন্দর গুছিয়েছে। তো থ্যাংক ইউ মুন, তুমি আমার কাজ করে দিয়েছো আজকে। তো বন্ধুরা, মেয়েকে দিয়ে দিয়েছি টিফিন, ম্যাগি খাচ্ছে, আমরাও খাবো। তো খেয়ে নিয়ে রান্না বান্না স্টার্ট করব। আর এখন প্রায় 10টার বেশি বেজে গেছে, কারণ আজকে আমরা উঠেছি 9টায়। তো এখন রান্না বান্না স্টার্ট করে দিতে হবে, কারণ না হলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখন চলো তোমাদের দেখাই কি রান্না করব। তো আগের দিনের ভিডিওটা এডিট করছিলাম, তো যেদিন আমাদের দাদা এসেছিলো সেদিনের ভিডিওটা। তো তাই দেখে মেয়ের আজকে আবার রাইস খাওয়ার মন করেছে। তো বলছে যে মা রাইস খাবো। তো ভাবলাম চলো, সব কিছুই আছে ঘরে, তো একটু রাইস বানিয়ে নিয়ে যাক আজকে। তো তোমাদের দাদাভাই গেল বাজারে, একটু মাংস নিয়ে আসছে, তার আমি রাইসটা করে নেবো। কি চাল ভিজিয়ে রেখেছি, এখনও সবজি কাটবো। তো আজকে ওই দুটোই করব। এখানে দেখো, বাড়িতে যেহেতু সব কিছুই ছিল, তো আমি নিয়ে কাটতে বসে গেছি, কারণ দুদিন আগেই বানালাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকে ওই জন্য রেসিপি শেয়ার করলাম না তোমাদের সাথে। তো গলাটা এখনও খারাপ, তো ওই জন্য একটু ভয়েস রেকর্ডের অসুবিধা হচ্ছে। তো যাই হোক,
এখানে গাজর ক্যাপসিকাম যা ছিল সেগুলো সব ছোটো ছোটো করে কেটে নিলাম। যেহেতু 3 জনের জন্য তো অল্পই সবজি লাগবে। আর এখানে মেয়ে একটু বেশি পছন্দ করে এই খাবারটা, তো শীতকালে এটা আমাদের হয়েই থাকে, গরমে অতটা খাওয়া হয় না, শীতকালে বারবারই ঘুরিয়ে ফিরিয়ে রিপিট হতে থাকে। তো যাই হোক, এখানে সব সবজিগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপর দেখা হবে তোমাদের সাথে। তো দেখো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, এখানে রাইসটাও হয়ে গেছে, আর এখানে আমি মাংসটা কষাচ্ছি। যেহেতু রাইস তো একদমও বেশি ঝোল ঝোল আমি করব না। তো তোমাদের কার কেমন লাগে রাইসটা অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করো। তো এখানে রান্না হতে হতে আমি একটুখানি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্না হতে হতে করে নিলে কিন্তু অনেকটা এগিয়েই থাকে। এরপরে ঘর মোছা আছে, তো ওখানে দেখো আমার ঝাড় দিতে দিতে আমি এদিকে চলে এসেছিলাম। তো কিছু লেবুর খোসা রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপরে ভাবলাম যে না, আমার তো এমনি অর্ডার করা আছে, যেটা রয়েছে ওটা এখনও ইউজ করা হয়নি। তো আমি না হলে কিন্তু বাড়িতেও তৈরি করে থাকি। ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে গ্রাইন্ড করে নিলেই ভালো কিন্তু পেস্ট একটা মানে গুঁড়ো হয়ে যায়, ওটাকে ছেঁকে নিয়ে তোমরা ইউজ করতে পারো। তো এদিকে রান্নাও হচ্ছে, এদিকে আমার কাজবাজও হয়ে যাচ্ছে, এভাবেই করতে থাকি। আর মেয়ে যেহেতু স্কুলে গেছে ওই জন্য আসার আগে তো চেষ্টাই করি যে যাতে হয়ে যায়, তবুও কিছু থেকেই যায়। যেহেতু 1 ঘন্টা করেই পরীক্ষা থাকে, বেশি থাকে না, তো তাড়াতাড়ি চলে আসে। তো এখানে সমস্ত কাজবাজ করে তারপরে আছে পুজো, স্নান, সব কিছুই আছে। তো চলো স্নান করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন স্নান করে চলে এসেছি, মেয়েরও হয়ে গেছে, ও পুজোটা করে নিয়েছে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন করে পুজোটা দিয়েছে। এখানে চেপে রাখলে আওয়াজটা যাবে না। আর এখন আমরা করব খাওয়া দাওয়া। তো তোমাদের তো বলেইছি সকালে যে আমি কী রান্না করেছি, তবুও একবার অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো দেখিয়ে দিই প্রথমে মেয়েকে। তো এই যে স্নান করে রেডি হয়ে গেছে, আর চলো দেখাই গোপাল বাসুদের কেমন সাজালো। তোমরা তো দেখতেই পারলে সুন্দর করে গোপাল বাসুকে সাজিয়ে দিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তাই জন্য ওকে বলেছিলাম তুই পুজোটা দিয়ে দে, তো পুজোটা দিতে ভালোই বাসে, পুজোটা করে নিয়েছে ও। তো এই দেখো একদম ঝরঝরেভাবে কিন্তু রাইসটা হয়েছে। তো এই পদ্ধতিটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ফ্রাইড রাইসের রেসিপিটা। তোমরা দেখে না থাকলে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখানে চেক করো। এইভাবে করলে কিন্তু তোমাদের রাইসটা একদম ঝরঝরে হবে আর একটুও ভেঙে যাবে না। তো তোমাদের এই ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে আমারও একটু সাপোর্ট হয়। তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করে যেও, জানি তোমরা করবেই। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব, আর এদিকে মেয়ে করছে ব্লগিং। ফোনের কভার হ্যালো কিটি, যেখানে আছে অনেক গ্লিটার। আর এই যে আজকে আমার লুক পুরো ইয়েলো হলুদ। চলো খাবার সময় দেখা হচ্ছে। তো এখানে দেখো আমরা খেতে বসে গেছি, আর মেয়ের অপেক্ষায় এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট করব। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম। তো দেখো মাংসের কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে। তো চেষ্টা করি তোমাদের জন্য ছোট ছোট ভিডিও শেয়ার করার। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। এখানে তোমাদের দাদা ভাইও করছে ব্লগিং।